শর্টকাটে রান্না করে আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাছের ঝাল নাকি গো? হ্যাঁ, ওই 5 তরকারি, ডাঁটা চচ্চড়ি, কুমড়ো টক, শাক, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এ করতে করতে বেলা 4টে বেজে যাবে। হ্যাঁ, তাহলে মশারি টাঙাতে টাঙাতে যদি রাত পেয়ে যায়, মানুষ হবেই বার কখন আর খাবেই বার কখন? কি বলছেন? হ্যাঁ, একটা কথা শুনলাম, কানের মাথা, চোখের মাথা, এর মাথা, ওর মাথা, নখের মাথা দিয়ে বলছে আর একটা মাথা আছে, সেটা বলা যাবে না কেন? সেটা বললি না কেন? 27টা বললেই তো ভালো হইতো। সেটা কিসের মাথা? লজ্জার মাথা। দেবাদিদেব মহাদেবের ওটা আসল মাথা নয়। ওই মাথাতেই তো সবাই ছুটে বেড়ায় যে জগৎখানা ভাই, নাকি বাবা? হরিবল হরিবল। এই মাথাতে কতজনার ন্যায়, কতজনার অন্যায়, কতজনার জেল, কতজনার জরিমানা, কতজনার ফাঁসি। কি হ্যাঁ কিনা বলুন তো? তাহলে মেয়ে ছেলে হয়েছ, মায়েদের শিক্ষা দিচ্ছ কি মাথা বাবা রে। আর মায়েরা দেখুন মরার মাথা। হ্যাঁ, কি বলছেন? তবে আমি কোন মাথা, কোন মাথা নিয়ে বসে থাকি শ্মশানে? আমি মরার মাথা নিয়ে বসে থাকি। আমি মরার খুলিতে জল খাই। কি বাবা? আমি সব সাধনা করি কোথায়? অক্ষয় বটমূলে। সেই জন্য 4 দিন বাড়ি ছাড়া হয়েছি। ওই হাঁসের প্যাক প্যাকানি আমার গিন্নির যে কথা দেখেছেন? হ্যাঁ, কি গো, এর কথা শুনে আমি আর বাড়ি যেতে পারবো? হ্যাঁ, আমি আর বাড়ি যাব না। যদি বা যেছিলাম আমাদের দয়াতে, আমি মনে হচ্ছে আর বাড়ি আজকে যাব না। 4 দিন আমি কৈলাস থেকে চলে এসেছি অক্ষয় বটমূলে, আমি আর যেতে পারবো না, নাকি বাবা? তাহলে আমি জিজ্ঞাসা করলাম, তুমি ধূমাবতী রূপ ধরলে কেন? তুমি বিধবা হলে কেন? কিসের জন্য হলে? স্বামী মারা গেলে যেমন মেয়েরা বিধবা ভাতা পায়, সেটা কি চেষ্টা করলে যে আমার স্বামী মরে গেলে পরে আমি ওইটা পাবো? তা বলছে তোমার সঙ্গে আমার কথা কত। আর এখানে আরে পাগলি, ওই মেয়েটাকে দেখেই তো এখনকার মেয়েরা বিধবা হয়েছে, নাকি বাবা? হ্যাঁ, বিধবা সদবা জ্ঞান করতে হয়। পতির সত্তা যেজন বজায় রাখে সেই হচ্ছে সদবা, আর পতির সত্তা যেজন বজায় রাখতে না পারে সেই হচ্ছে সদবা না বিধবা, নাকি বলছেন? তাহলে ওই জন্য বলেছে হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা, নাকি গো? তাই না? সেই জন্য আমি মহাদেব সেইখানে গিয়ে বসে আছি। তা যাক, খুব ভালো বলেছে। আমি বলবো না যে তোমার হয় নাই, তুমি যতটা পেরেছো টেনে ছেঁচুড়ে চেষ্টা করেছো, নাকি বলছেন? যাওয়ার সময় একটা গান দিচ্ছে, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আরে তোমার যা ভালোবাসা ওই মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা, ওই দুটোই সমান। কিছু মনে করুন, আমার চাচার অনেক গান শুনতে এসেছে, দেখবেন মেহমান এলে পরে জবাই করবি, করবে না? আর আমাদের সনাতন ধর্মের মানুষ খাসি পাটা ছাগল রেখে দিই আমরা, যে দেখবেন কালী পুজো আসছে, জামাই ষষ্ঠী এসেছে, দেখে লিখবো বাবা এই গোষ্ঠী সদ্য খাবে একটা খাসি, কেটে ফেল, নাকি গো? আর প্রত্যেক দিন তো মনে করুন আমাদের ওই জীবন্তী বাজারে, গোকর্ণর বাজারে মেলা খাসি বিক্রি হচ্ছে, হচ্ছে না বলুন তো? কি বাবা, তাই তো? তাহলে এর যদি সত্যিকারে ভালোবাসা হইতো, ও রাত 12টা স্বামীর বিছানা ছেড়ে পাল্লাই তো। কেমন আমাকে ভালোবাসা দেখেছে। আমি গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে আছি, আর মাল তখন চম্পট দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, শুকনো কাপড় পরা ছিল, কাপড় সব ভিজিয়ে ভোরবেলা বাড়ি চলে এলো, নাকি বলছেন? আর আমার গায়ে যে গা ঠেকে গেল, আমি বললাম গণেশের মা কি ব্যাপারে, এই শীতকালের দিনে ভাদ্র মাসে এত ঠান্ডা লাগছে কেন? তো ও তখন ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলছে, আমাকে তুমি মিথ্যা কথা বলে আমাকে একবারে আমাকে কলঙ্কিনী করছো। মানে কেন? তখন গাইছে, তুই কেন কাদা দিলি, বুঝতে পারছেন? এ মেয়ে ছেলে জাত বিশ্বাস করবেন না। আমার এই কেতুর মা গণেশের মাকে বলছে, আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই মা, আপনাদের শ্বশুর ভাষুর জ্ঞান কত গো, আপনাদের মাথায় কাপড় কত নাকি? হ্যাঁ, আচ্ছা আপনারা শাশুড়িকে ভাত দেন তো, হাত তুলুন তো, কজনা দেন দেখি একবার। তাকিয়ে দেখুন ওইদিকে, লক্ষ্য করে কতগুলো হাত উঠেছে, দেখুন 500 হাত উঠে গেল তো মনে হয়। হ্যাঁ, সেই জন্য বলছে, তুই কেন কাদা দিলি, তুই কেন কাদা দিলি, ওই আমার সাদা কাপড়ে, কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, কাদা দিয়ে চলে গেলি ওরে শিয়ানা, কোন পুকুরে কাদা ধোবো বলে গেলি না, তুই বলে গেলি না, এটা কলসি দড়ি দে নাই আমার, কলসি দড়ি দে নাই আমার, এটা কলসি দড়ি দে নাই আমায়, জলে ডুবে
অর্ধেকটা রস ঢুকছে কিনা জিলিপির ভেতরে তা জানা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ও রসের জিলিপি করিস না তুই খেলাপি খেলাপি খেলাপি। ও রসের জিলিপি করিস না তুই ঢেলাপি ঢেলাপি। এই মেয়ে ছেলেরা সব সময় খেলাপি করে। আমার মতো সরল সহজ মহাদেবকে পেয়ে রাত 12টার পরে চলে যাচ্ছে স্বামীর ঘর ছেড়ে। আমি হাতিরে মরছি দাঁড়ে দাঁড়িয়ে, আমার গণেশের মা কোথা গেলি রে? তখন দেখছি শুকনো কাপড় পরেছিল, ভিজিয়ে চলে এলো, আর এই গণেশের মায়ের গোবরদারি সব বেরিয়ে গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, বাবারে বাবারে সুন্দর। আমি মা তোমাদের বলছি না, তবে একটা কথা বলি। কি বলবো মা, আমি দেখো যখন গান ফান করতে যাই প্রত্যেকটা মাঝে মাঝে সিজনে, তো আমার একটা নাতনি আছে, এই বছর 5 বয়স হলো, আর একটা নাতি আছে ওই 8-10 বছর বয়স হবে, মানে ভাইপোর ছেলেরা, বুঝতে পারছো? হ্যাঁ বলুন। তো এইবার ছেলের কোলে যখন ছেলে হয়ে গেছে প্রথমে কি খুশি, গোটা গ্রামে মিষ্টি বাজনা ঢাক সব একবারে মনে করুন নাচন কোচন হইলো। আর মেয়ে ছেলে যে হয়ে গেল তখন বললো ভালোই হইলো, আগে বেটা হয়েছে, বুকের পাটাটা এত বড় বেরিয়ে গেল, এইবার বিটি হয়েছে, আর অসুবিধা নাই, নাকি বলছেন? হ্যাঁ, তা ভালো। এইবার করেছি কি, ওই মেয়েটা যখন 5 বছর বয়স হয়ে গেল, আমার ভাইপোর বউ বলছে, কাকা আপনি তো এখানে সেখানে গান করতে যান, আমার ছেলে মেয়েদের জন্য কিছু মিছু আনতে পারেন না? আমি মনে মনে ভাবলাম অনেক মালের নাম শুনেছি, জীবনে কিছু মিছু নাম শুনি নাই রে। তো এইবার দেখি কাল গয়েশপুরে আমার গান ছিল, তা আমি কি বলবো দাদা, একপালা গান করার পর এই মেলাটা ঘুরতে গেলাম। প্রথমে একটা জিলিপি দোকানে ঢুকলাম, দিয়ে বললাম দাদা কিছু মিছু আছে? সে ভদ্রলোক বলছে, অম্বিকাদি এতদিন ধরে গান বাজনা করছেন, আপনি তো জানেন এখান থেকে কিছু মিছু বলে কোনো জিনিস নাই। তবে আমি যখন বললেন আমি কাটোয়ার বাজারে অর্ডার দেবো, কাল কি মালটা তুলে আনবো, বুঝতে পারছেন? আমারও জানা ছিল না, মালের নামটা জানা হইলো কিছু মিছু। তাহলে এ মনে মনে ভালো হয়ে তো আমার মতো তাই রে, জানে না মনে হয় নাকি? তাই এবার আর একটা দোকানে গেলাম, ভাই তোমার কাছে কিছু মিছু আছে? বলো দিদি পাঁপড় আছে, আমার পাঁপড় নেওয়া যাবে না। আর একটা দোকানে ঢুকলাম, কিছু মিছু আছে? বলে এই দেখুন জিলিপি আছে, তেলে ভাজা আছে, আমার নেওয়া হবে না। 4-5টা দোকান মনোহারি ঘুরে দেখলাম, কিছুই পেলাম না। তা দেখছি এক কোণে যখন বেরিয়ে আসলাম, দেখলাম মন্দিরের গায়ে এক ভদ্রলোক লম্বা লম্বা বেলুন বিক্রি করছে, আর গোল গোল চ্যাপটা চ্যাপটা বেলুন, বুঝতে পারছেন? ছোট বড় সব মিলিয়ে বিক্রি করছে। তা আমি দেখলাম, মনে মনে ভাবলাম কিছু মিছু যখন পেলাম না, এই দুটো বেলুন নেই, নাতিটার জন্য লম্বা বেলুন একটা বড় নেই, আর নাতনির জন্য একটা চ্যাপটা বেলুন নিয়ে নি, নাকি বলছে? দিয়ে বাবা ওই নাতি নাতনির জন্য বেলুন দুটো না ফুলিয়ে রাতের বেলা বাড়ি চলে গেছি। কাল 1:30 বাজে তখন পৌঁছেছি বাড়ি। সকালবেলা উঠেছি 9টার সময়, স্নান টান করলাম, মুখে ব্রাশ করলাম, দাঁত ফাত ধুলাম ভালো করে, চাটা খাইয়ে আমার ভাইপোর বউ দেখছি নাতিটাকে ওই উলঙ্গ করে সইষের তেল মাখাইছে, মানে ল্যাংটো করি, বুঝতে পারছেন বাংলা কথা যাকে বলা হয়। আমি কি করলাম, বেলুনটাকে একটুখানি ফুঁ দিয়ে ফুলিয়ে একেবারে সঙ্গে সঙ্গে সুতোয় বেঁধে একবারে সোনার ডকে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন? কি বলবো, বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভারী মজা লাগছে, আর একবার থুরুক থুরুক লাপাইছে, আমাদেরও ভালো লাগছে। তাই দেখে আমার নাতনিটা চলে এসেছে 5 বছর বয়স। ও দাদু আমাকেও দাও, আমাকেও দাও, লে শোন তোর জন্য মালটা এনেছি, চিন্তা নাই, কাঁদিস না। এবার বেলুনটা ফুলিয়ে ওর হাতে দিয়েছি, এ আমার নাতনি তখন ছুঁড়ে ফেলে দিচ্ছে, বললো না আমি ওইরকম করে বেলুন নেবো না। কী করে নিবি? বলছে এক কাজ করো, দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেইটা বেঁধে দাও, বুঝতে পারছি? আমি তখন ফেরে পড়ে গিয়েছি, বলা পাগলি দাদার নাই ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, নাকি বলছেন? কিন্তু তোর বেলুন বাঁধবো এবার কোথা, ধরবো এবার কোথা রে? তোর তো ধরার জায়গা নাই, যদি ধরার জায়গা থাকতো তাইলে আমি আজকে বেলুনটা বেঁধে দিতাম। তাই আমার দুর্গা বুঝতে পারছে না, তুমি দুর্গতি না আসেনি, তুমি অসুর দলজিনী, তুমি অভয়া, তোমার অভয়, লোককে ভয় দান করো না, অভয় দান করো। আর নিজের ছেলের মাথাটা কেটে সেটা পড়ে আছে, তার বেলায় তোমার কোনো খেয়াল নাই, নাকি বল? তা যাই হোক, উনি বলেছেন ভালো, আমি আর বলবো না, যে কথা আমাকে আলোচনা করেছে সেই কথা কটা আমাকে ধরে বলতে হবে, আর না হলে হবে না। তাই বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা কিছু আপনাদেরই কাছে এবার বলি। না 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 রে না 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 নাই রে না না, দাড়ি রে না না, দাড়ি রে না 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 না, দাড়ি রে না না। দাঁড়া না না না, দাঁড়া না না, দাঁড়া না,
শিব যত্র গৌরী তত্র নারী। এই জগতের মধ্যেখানে আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছিলাম জয়, এটা আগে বলেছি। কারণ আমি কণ্ঠে বিষকে ধারণ করেছিলাম নাকি বাবা, নীলকণ্ঠ নাম আমি পেয়েছিলাম। এই দুর্গাকে আমি মানটা বাড়িয়ে দিয়েছিলাম। তাই বলছি শোনো, ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, পাগলি রে, ও পাগলি রে, তোমরা দেখেছো কোনো কালে, ও তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ও তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ও মা, আপনারা কেউ শুনেছেন? একটা বাবার দলকে দেখেছেন? তাই বলছি মা গো, তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে নাকি বাবা? গাব গাছে ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে না। আর আম গাছে জাম ধরে না, লিচু গাছে কখনো কমলা ধরবে না নাকি? বলো বৃক্ষ তোমার পরিচয় কিনা ফলে নাকি গো? ফল দেখলে পারে দেখবেন তাকে চেনা যায়। আবার অনেক সময় গাছ ভালো হয় কিন্তু ফল ভালো হয় না। আবার অনেক সময় ফল ভালো হয় কিন্তু গাছ ভালো হয় না, হবে? যেমন নিম গাছ গোটাটাই তিতোতে ভরা, কিন্তু যখন ফল ধরে তখন দেখবেন ওই ফলটা একটুখানি খেয়ে দেখবেন মিষ্টতা ভাব না? নিম ফল দেখেছেন খেয়ে? গাছ তিতো কিন্তু ফলটা মিষ্টি, লক্ষ্য করে দেখবেন। আমি মিথ্যা কথা বলছি না বাবা, ওই লোক ঠকিয়ে পয়সা নিয়ে যাওয়ার আমার ব্যবসা নাই আছে। সেই জন্য বলছি শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওরে উঠেছে কি মগ ডালে। উঠেছে কি মগ ডালে রে, উঠে হে, ওরে উঠেছে কি মগ ডালে রে, উঠেছে কি মগ ডালে। ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। দেখেছো কোনো কালে, ডাব ধরেছে। আস্তে, তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। হ্যাঁ, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব এই যে ধরেছে গাব গাছের ও মায়েরা, আমি কি পড়েছি? বাঘ ছাল নাকি গো? দেখুন, দেখুন। বাঘ ছাল। তা বাঘ ছালের তলায় তলায় কেমন নড়ছে দেখেছেন? এই দেখুন, দেখেছেন কি নড়ছে গো? হ্যাঁ, ঘন্টা ঘন্টা, বুঝতে পারছেন? মাথায় দিয়েছে নৌকা ঘন্টা নাকি গো? এই যে দেখেছেন? আহা, তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম কাল, হ্যাঁ, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 ও মা, তোমরা বলো তো, বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে? মা বলো দেখি, বলো বলো।
মুখে একবার তালা দিয়েছো নাকি? হ্যাঁ, ঝগড়া করার সময় তখন তো খুব টুটি জোর হয় নাকি মা? তখন দেখবেন বাড়ি তখন এ পাড়ার কথা ও পাড়ায় চলে যাবে। কিন্তু তোমরা ভালো, এই যে আমার মহামায়া কাল যেখানে গান ছিল ওই গুয়াসপুরে, বুঝতে পারছেন, গয়েশপুরে, তা যেখানে একটা ঘোষপাড়া তাদের একটা দোকান আছে, মিষ্টি দোকান, তা দেখছি দই ছানা পেতেছে, শিকের ওপর তোলা আছে, আর একটা কালো বিড়াল নিচেতে বসে আছে, বুঝতে পারছেন। আর এই গণেশের ইঁদুরের মতন একটা মদ না ইঁদুর, সেই শিকেতে ঘুরে ঘুরে বেড়াইছে। আর বিড়াল মনে করছে শিকের ওপরে বিড়াল ইঁদুর বেড়াইছে, যদি একবার পড়ে যায় আমার ধারে, টুটি টেপা করবো, তারে নিয়ে যাব ঘাড়ে ধরিয়ে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে। আর ইঁদুরে তো খুব বুদ্ধিমান, ও তখন দাঁতে করে কুটকুট কুটকুট করে একেবারে শিখে দড়ি কোটা কাটতে লেগেছে। 4টে দড়ি কেটে একেবারে যেই ফেলেছে, আর দইয়ের হাঁড়ি ধপাস করে বিড়ালের মাথায় পড়ে গিয়েছে। আর বিড়াল তখন কেউ করে বাস মজে ঠ্যাং তুলিয়ে পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম, বাবা রে, বিড়ালে ইঁদুর মারে, এখন ইঁদুরে তো বিড়াল মারছে গো, নাকি গো? তাই কি বলবো মা আপনাদের, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আয় 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 আয়। ওরে হয় না সমান জানি চিরকাল, হয় না সমান জানি চিরকাল, মহাদেবে দুর্গাতে। মহাদেব দুর্গাতে রে, মহাদেব দুর্গাতে, মহাদেব দুর্গাতে রে, মহাদেব দুর্গাতে। গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোন আয়, আস্তে, 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 আস্তে। যতদিন মাজা ততদিনই মজা, নাকি বাবা? আর আমার দুর্গার মাজা আছে না, ধজ্জা আছে, মাজা ভেঙে দিয়েছে মনসা, নাকি গো? হ্যাঁ, কাঁকালে করে চেপিয়েছে করলে আর মাজা ভেঙে গিয়েছে। শিব বলছে, ওরে যখন দুর্গার মাজা ভাঙা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নারীর আছে দুর্গার মতো সবারই কাঁকাল ভাঙা হয়ে যাবে, কোমর ভাঙা হয় না? দেখবেন ওই জন্য দুর্গার মাজাটা ভেঙে গিয়েছে। তোমরা শুনেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, গাবে ধরেছে গাবে গাছের ডালে। বাবা, একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে, দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে, দেখলো রাখালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে, দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে, দেখলো রাখালে। এই দেখ ভেবে তুফান বিশ্বাস বলে, ওরে ভেবে তুফান বিশ্বাস বলে, কালে কালে হত কাল। কালে কালে হত কালে, কালে কালে হত কালে, কালে কালে হত কালে, কালে কালে হত কাল। গান ধরেছে গান গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে? গান ধরেছে গান গাছে ডালে, গাবে ধরেছে গাবে গাছের ব্যাস, ডালে। যা হয় না তা হবে না। হয় না তা হবে না। দুর্গা এমন কথা বলো না, হয় না তা হবে না। এই আমার কথা বলো না, হয় না তা হবে না। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল, বলছে মহাদেবে বসে আছে শ্মশানের ধারে। বলো শোনো, মুখে তোমার ববম ববম বম নাকি বম, দেখবেন এই শ্রাবণ মাসে ছেলেরা জল নিয়ে যাবে, কত ডায়লগ দিতে দিতে যায়, কত শ্লোক বললে, কবি গানের মতো শ্লোক বললে না, এ রাস্তায় অনেক ডাম্পার, বাবা অনেক টেম্পার, মানে সরিয়ে যা গাঁজা খেয়ে টেম্পার হয়ে যাচ্ছে নাকি বলছেন? হ্যাঁ, গেঁজা অনেকজন বলে না, রাস্তায় অনেক বালি, বাবার কত শালি, দেখবেন অনেক ছেলেরা বলে। আচ্ছা, মেয়েরাও জল ঢালতে যায়, ছেলেরাও যায়, যায় তো বাবা? হ্যাঁ কি না বলুন? কোথা যায়? তারকেশ্বর, জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, যায় না গো? বিল্লেশ্বর, যায় না? সরে সরে জল ঢালে। সরে কি আছে? মাথা আছে না, লিঙ্গ আছে, লিঙ্গের মাথা, 5টা মাথা। ওই 5টা মাথার নাম আছে ঈশান,
অর্ঘ সদ্যজাত তৎপুরুষ বামদেব। একটা মাথায় ঘি চন্দন দিয়ে পুজো হয়, একটা মাথা দেখবেন ধুদ্র কলকে ফুল দিয়ে পুজো হয়, আর একটা দুধ গঙ্গা জল দিয়ে পুজো হয়, একটা শ্বেত আকন্দা দিয়ে পুজো হয়, আর একটা মাথা পুজো হয় কখন না, সেটা হচ্ছে রাত 12টার পরে। ওই ঈশান নামে যে মাথাটা, সেটা হচ্ছে দুর্গার একটা নাম হচ্ছে ঈশানী, বুঝতে পারছেন? এর নাম হচ্ছে ঈশান আর হচ্ছে ঈশানী। তাহলে বোমে কেন বলে বাবা ক্ষিতি অর্ধেক মরুদ বোম? এটা আকাশ একদিন সন্তুষ্ট হয়ে দেখা দিল, বলো হস্তি হে গজবর, তোমার মনের বাসনা কি? এই কারণের ফলে, এতটুকু লঘু পাপের ফলে আমাকে দ্বন্দ্ব দিয়েছে দেবরাজ ইন্দ্র, অভিশাপ দিয়েছে, আমার মস্তক ছেদন হয়ে যাবে, আমার গতি কি হবে? হে নারায়ণ বলো, আমি যেন তোমার সেবায় লাগতে পারি। স্বয়ং নারায়ণ তিনি বলেছিলেন, তুমি আমার সেবায় লাগবে, আমি স্বয়ং এক অংশ জন্মগ্রহণ করব গণেশ রূপ ধারণ করে। আমার যেভাবে আছে চতুর্ভুজ চারখানা হাত, গণেশ রূপ যখন হব তখন হবে আমার চারখানা হাত। যেভাবে চারখানা হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, ওই গণেশ রূপেও আমার থাকবে সেই শঙ্খ চক্র গদা এবং পদ্মর সঙ্গে থাকবে বাবা সিদ্ধিদাতা। তাই আমি গণেশ রূপ ধারণ করে যাব আমার অংশ স্বরূপ। সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, সেদিন তোমার মস্তকটা আমি আমার মস্তকে ধারণ করব। এইবার কথা শুনি নারায়ণ কি কর্ম করিল, সেই হস্তির কাছে গিয়ে অমনি হাজির হলো। হস্তির কাছে গিয়ে করে নিবেদন, এইবার সময় এসেছে এখন, সুদর্শন চক্র দ্বারা মস্তক ছেদন করিল, আর মস্তকটা হাতে করে লইয়া আসিল, আর তার ধরেখানা স্বর্গে উড়ে যায়, মস্তকটা নিয়ে এসে এবার দিয়ে দেয়। এবার গণেশের ধরেতেই অমনি লাগাইল, আজ নারায়ণে তিনি বাবা প্রাণদাতা প্রাণদান করিল। আজ পুনরায় গণেশ দেখো প্রাণে বেঁচে যায়, গজমণ্ড আজ ধারণ করয়, গজমণ্ড ধারণ দেখো গণেশে করিল। আজ সেই দিনে গণেশ দেখো প্রাণে বেঁচে গেল, আজ সেদিন থেকে নাম তার সিদ্ধিদাতা হয়। আজ তোমার পূজা আগে হবে তাই, আজ সেই কারণে গণেশের সিদ্ধিদাতা হলো, আর সমস্ত দেবগণে মিলে তারে পূজা যে করিল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। এক দন্ত দয়া বন্ত চারে ভুজাধারী, এক দন্ত মস্তকে তিলকে শোভে মশিক সওয়ারি। এক দন্ত দয়া বন্ত চারে ভুজাধারী, মস্তকে তিলক শোভে মশিক সওয়ারি। ফুল চারে হার চারে আর চারে মেওয়া, লারওয়ান কো ভোগ লাগে সন্ত করে সেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। অন্ধন কো আঁখ পেতে করিয়ার কো কায়া, বাঁধন কো পুত্র দিতে নিধন কো মায়া। অন্ধন কো পুত্র দিতে করিয়ার কো কায়া, বাঁধন কো পুত্র দিতে নিধন কো মায়া। শুভ স্বামী শরণায় শরণ প্রিয়ে সেবা, লারওয়ান কো ভোগ লাগে সন্ত করে সেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা। সেই কারণে কথাই আমি তোমায় বলে যাই, আমার দোষে তার ভাইরে আজ মাথায় ওরে নাই, একমাত্র তোমার অপরাধে দেখো ছিল, সেই কারণে গণেশের মাথায় উড়ে গেল। এই নারায়ণ যদি না থাকিত হাই, গণেশ দেখো প্রাণে আজ কবু বাঁচত নাই। তাইতে তোমার প্রথম কথা জবাব দেওয়া গেল, বলিতে বলিতে কথা কি বা বলে গেল। শোনোই আমার পাল্লাদারি শনিবারে পাই, শোনো শোনো মা জননী দেখিবারে পাই, 24 প্রহরে দেখিবারে পাই। তোমার গলে মুন্ডমালা নয়নে
তাদের মন্নমালাকে গলে পড়ছো আর তাদের হাতগুলোকে তুমি কোমরের মধ্যে বেড়া করে পড়ছো, এর কারণটা কি তুমি একটু বুঝিয়ে বলো। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব আসল কথা, তোমায় বলে যা আমি সেই দিনেরই কথা ভাই রে, বন্ধু তোমার মনে না। অসুরদের অত্যাচারে ৩৩ কোটি দেবতা আগুন সবাই ক্ষিপ্ত হয়ে ভয়ে ভীত হয়ে তোরা কাঁপছে। দেবরাজ ইন্দ্র তখন শরণাপন্ন হলো ব্রহ্মা বিষ্ণু মহাদেবের। হে ব্রহ্মদেব, আপনি রক্ষা করুন, এই অসুরদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিন। ব্রহ্মা বলে আমার দ্বারাই হবে না। হে বিষ্ণুদেব, আপনি রক্ষা করুন। বিষ্ণু বলে আমার দ্বারাই হবে না। হে মহাদেব, আপনি রক্ষা করুন। মহাদেবও বলে জবাব দিল আমার দ্বারাই হবে না। ৩৩ কোটি দেবতাগণ মিলে এবং ব্রহ্মা বিষ্ণু মহাদেবী মিলে তারা সিদ্ধান্ত করলো একমাত্র আদি শক্তি, আদ্যা শক্তি, আমাদের পরমা প্রকৃতি, আমাদের মা ছাড়া গতি নাই। সেই দিন সমস্ত দেবতাগণ মিলে সেদিন শরণাপন্ন হলো আদ্যা শক্তি মা মহামায়া। ওম তং স্বাহা তং স্বাহা তং হি বসুটকার সমাধিকা সুধা তমক্ষরে নিকৃতিত মাত্রাস্তিকা স্থিতা অর্ধ মাত্রাস্তিতা নিত্য জানচার্য বিশেষত তমেব সংগম সাবিত্রিতং দেব জননী তথা তয়োধার্যতে সর্বং তয়োসৃজতে জগৎ তয়োৎপল্লতে দেবী তমশ্চন্তৌষ সর্বদা নিঃশিষ্ট সৃষ্টিরূপাদং স্থিতিরূপাস্য পালনে তথা সংগতিরূপন্তে জগদস্তৌ জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেবা মহাশ্রুতি মহামহাস্য ভবন্তি মহাদেবী মহাসুরি প্রকৃতি সংহি সর্বস্ব গুণবিভাগিনী কালরাত্রি মহারাত্রি মহারণস্য দারুণা জাগো তুমি জাগো। আবির্ভাব হলো দেবী মহামায়া। আবির্ভূত হয়ে সেই দিন বললেন হে দেবগণ বলুন আমি আপনাদের জন্য কি উপকার করতে পারি। তখন দেবতাগণ সেদিন বলে দিল মাগো, এই যত যত অসুর কুলকে বিনষ্ট করে তুমি আমাদেরকে রক্ষা করিবে, আমাদেরকে রক্ষা করিবে, তুমি আমাদেরকেই রক্ষা করিবে, আমাদেরকে রক্ষা করিবে, আজ মনের বাসনা পুরাইবে, আমাদেরকে রক্ষা করিবে, মনের বাসনা পুরাইবে। এই বলে দেবগণ তারা কি কর্ম করিল, আর একে একে অস্ত্র দেখো আমার হাতে দিল। আমার 10টা হাতে 9 জন দেবতা মিলে 9টা অস্ত্র দিয়েছিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেব ভোলানাথ সেই আমাকে ত্রিশূলখানা দিয়ে বলেছিল এই নাও আমি তোমাকে ত্রিশূলখানা দান করছি, তুমি যুদ্ধ করে এসে শত্রুর সঙ্গে মোকাবিলা করে এসো। বলে হারি তোমাদের পাওয়ার বন্ধু, তোমার পাওয়ার ভালো। এক জায়গায় যুদ্ধ লেগেছে, মারামারি লেগেছে, দ্বন্দ্ব লেগেছে, নিজে ঘরে চুপ করে বাবা ভয়ে ভীত হয়ে হনুমানের মতো চুপ করে বসে থেকে বউকে যুদ্ধ করতে পাঠিয়ে দিচ্ছে, যাও লাঠি দিচ্ছে, যাও তুমি যুদ্ধ করে এসো। তোমার কত বড় ক্ষমতা, কত বড় শক্তি, কত বড় পাওয়ার, তুমি যুদ্ধে পাঠাইলে ঘরে হনুমানের মতো বসিয়া রহিলে। এইবারে মা জননী যুদ্ধ করতে যাই, রণভূমির মাঝখানে যখনই পৌঁছাই যত যত অসুর কুল বিনষ্ট হইল, মহিষাসুরকে দেখো বধ করিল। মহিষাসুর মর্দিনী নাম সেজে পাই, দুর্গনামী অসুরকে সেজে বধ করে দেয়। দুর্গতি না চিনি নামই আমার হলো, আজ শোনোই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। আমি তাই বলি শোনো কথা শুনিবারে পাই, আরে চন্ড মন্ড নামে অসুর হয়, আজ তাকে বধ এইবারে তিনি করে দিল। আরে চন্ডমন্ড ঘা তিনি নাম সেজে পড়লো, আরে যত যত আজ অসুর ছিল ধন, আরে বিনষ্ট হয়ে গেল মনির মতন। আরে এক অসুর আজ ছিল দানে হাই, আরে রক্তজের নামে আজ অসুর দেখো রয়। রক্তজেরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল, আরে এইবার যখন তাকে বিনষ্ট করিল,
আরে রুধির ধারা যখন এসে ভূমিতে পড়িল, আরে তত তত রক্তজের সৃষ্টি হয়ে গেল। যত যত রুধির ধারা মাটিতে পড়ছে, সেই রক্ত থেকে আবার অসুরের সৃষ্টি হচ্ছে। যখন অসুরের এইভাবে সৃজন হয়ে যায়, আর তাদেরকে মারবার কোনো শক্তি নাই, মা জননী আদ্যা শক্তি সেদিন বাবা ক্লান্ত হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ল। শরীর কলকল করে ঘেমে পদদ্রবময় হয়ে চলে যেতে লাগলো। ললাট হতে ওই ঘাম হাতে তুলে নিল, আরে হাতে তুলে নিয়ে আজ ভূমিতে পড়ল। আজ ভূমির মধ্যে যখন বাবা অমনি রেখে দেয়, আজ পুনরায় তাই থেকে আর সৃষ্টি হয়। সেই দিন বাবা আদ্যা শক্তি মহামায়া সেদিন সৃষ্টি হলো। আজ মহাকালীর জন্ম বাবা সেদিন হয়ে গেল। চতুর্ভুজ ধারিণী মহাকালী রূপা হয় রে। মরি মরি আরে চতুর্ভুজ রূপে সেজে কালী রূপে হয় রে। আজ মহাকালী রূপে সেজে দাঁড়াইয়া রই রে। আরে মহাকালী রূপে সেজে দাঁড়াইয়া রই রে। একে একে মা কালী তখন ছুটে চলে যায়, একে একে শত্রু নিধন এবার যে করয়। তাদের রুধি ধারা দেখো আজ মাটিতে না পড়িল, লহ লহ জিহ্বা দিয়ে তিনি খেয়ে নিল। মা জননী দরদিনী দেখো দেখিবারে পাই, আরে লহ লহ জিহ্বা বাহির হয়ে আছে গোথা দাই। আরে রুধির ধারা মাটিতে তার না পড়িতে দিল, আরে তাই আজ কণ্ঠার মুন্ডগুলো গলেতে পড়িল। তার বাবা। দেখো দেখিবারে পাই, প্রয়াগে ফেলে দিল বিচার করা যায়। এই মতো অবস্থায় দেখো দেখিবারে পেল, যত যত বাবা। অসুরা যে বিনষ্ট হইল। মাই আমার খান্দ দেখো হলো না হলো না, কেমন করে খান্দ হবে বিবেয়া পাই না। যত যত দেবতার দলে দেখো হাই হয়ে বিত হয়ে তারা চিন্তা করে যায়। দেখি যেভাবে ছুটি আসছে আদ্যা শক্তি মহামায়া, আমাদের এই রক্ষা নেই, আমাদেরকে বিনষ্ট করে দেবে। আজ এই কথাটি চিন্তা করে কি কর্ম করিল, আজ এইবারে ভোলানাথের কাছে চলে গেল। শোনো শোনো ভোলানাথে, ভোলা পঞ্চানন রক্ষা করো তুমি গো এখন। ভোলানাথে মনে মনে চিন্তা করে যাই, একমাত্রই ওপর আছে ভাবি নেয়া পাই। যদি আমি মা বলে ডাকি ওরে হাই, তবে এই বিনষ্ট হবে না তথায়। এই বলে সেই দিনই কি কর্ম করিল, বালকের বেশি ভোলা ধারণ করিল। বালকের বেশি ধরে অমনি চলে যায়, আরে বটুক ভৈরবে রূপে ধরে মা বলে ডাকে দেয়। সেদিন আমায় ক্ষান্ত করবার জন্য ৩৩ কোটি দেবতাগণ বিনষ্ট হবার কারণে সেদিন মা 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 বলে ডাকলো। যখন সেই মা ডাকু কান পর্যন্ত পৌঁছালো না, সর্বসেবে যখন বাবা উত্তাল তরঙ্গিনী হয়ে যখন চলে যাচ্ছে, এই মতো অবস্থায় ভোলানাথ চিন্তা করলো তাহলে মা বলে ডাকলাম, তাও কিছু হলো না। এবার সর্বশেষে তার চরণ ছাড়া গতি নাই গো। চরণ ছাড়া গতি নাই গো। এই চরণের তলে আমি পড়বো পরে, চরণে ছাড়া গতি নাই গো। চরণ তলে পড়বো গিয়ে। মা জননী যখন ছুটতে ছুটতেই যখন দিক বেদিক জ্ঞানহীন হয়ে গেছে, অদূরে ত্রিশূলধারী দাঁড়িয়ে থাকতে থাকে। সেদিন বাবা তার পদতলে শুয়ে পড়েছে। মা আদ্যা শক্তি মহামায়া সেদিন কোনো দিকে ভ্রুক্ষেপ না পেয়ে যেই না বাবার ভোলানাথের উপরে পা দিয়েছে, একটা পা দিয়েছে টুটিতে, একটা পা দিয়েছে ভুঁটিতে। বেশি বেশি পাওয়ার দেখাতে এলে আবার একটা পা দেবো টুটিতে, আবার একটা পা দেবো ভুঁটিতে। হ্যাঁ, সেই দিন বাবা ওই টুটিতে আর ভুঁটিতে পা দিয়ে মা কালী দাঁড়াইয়ে আছে। মা কালী দাঁড়াইয়ে আছে। তাহলে জিভটা কেন বেরিয়েছে? জিভটা বুকে পা দেওয়ার কারণে বেরিয়ে নাই, জিভটা বেরিয়েছে একটাই কারণে, যে যত যত অসুর কুলকে বিনষ্ট করবে আর তাদের রুধির ধারা ভূমিতে না পড়তে দিয়ে সর্বদাই তাকে গ্রহণ করবার জন্য লহ লহ জিভটা আজও পর্যন্ত বেরিয়ে আছে। আজ পর্যন্ত বেরিয়ে আছে। একবার বেরিয়ে আর ঢুকবে না। আজ পর্যন্ত বেরিয়ে আছে, একবার বেরিয়ে আর ঢুকবে না। ঢুকবে? হ্যাঁ? একবার যদি জিভটা বেরিয়ে যায় আর
বাবা জীব ঢোকে না, জীব বেরোবে কবে? হ্যাঁ, জীব বেরোবে কবে? 11 বৎসর 11 মাস 27 দিন পরে জীবটা বেরোবে। আর সেই জীব যখন বেরোবে আর জীবনে কোনোদিন ঢুকবে না ভাই, জীবনে কোনোদিন ঢুকবে না ভাই। ওই যে সত্যতে দাদা পর কলি, জীবনে কোনোদিন ঢুকবে না ভাই, সত্যতে দাদা বরকলি। তাইতে মায়ের গলায় মুন্ডমালা আর লহ লহ জিহ্বা, এবার বাবার বুকে পা দিয়ে মা আছে দাঁড়িয়ে। তাহলে এই জন্য এর কারণের ফলে তুমি এইরূপ অবস্থায় দেখতে পাচ্ছ। মা আমার মমতাময়ী, মা আমার স্নেহময়ী, মা আমার প্রেমময়ী। বলিতে বলিতে কথা আবার বলে যাই রে, মরি মরি আর বলিতে বলিতে কথা আবার বলে যাই রে। আজ ধূমাবতী রূপ ধরেছে দেখি বারে পাই রে, আজ ধূমাবতী রূপ ধরেছে দেখি বারে পাই রে। আয় তুমি বিধবা রূপ ধারণ করেছো কেন? তোমার স্বামী বেঁচে আছে, শাখা সিঁদুর না পড়ে তুমি বিধবা হইলে। আরে শাখা সিঁদুর না পরে তুই বিধবা হই রে। আজ স্বামী বেঁচে আছে তাহা বলি তোমায় খুলে, আরে স্বামী বেঁচে আছে তাহা বলি তোমায় খুলে। তোমার স্বামী বেঁচে আছে তাও তুমি বিধবার বেশ ধারণ করেছো। হ্যাঁ, তোমার স্বামী আছে তা তুমি ধূমাবতী রূপ ধারণ করেছো। এর কারণটা কি আছে? এখনকার দিনে মেয়েরা মাথায় সিঁদুর পরে না, পায়ে আলতা পরে না, ঠিক মতো শাড়ি পরে না। বলে গেল স্বামী বেঁচে থাকলো আর না থাকলো মাসে মাসে ভাতা পাবি। ও মা, তোমরা ভাতা পাও নাকি? হ্যাঁ, আরে ভাতার জন্য কত টানাটানি আরম্ভ হয়ে গিয়েছে। দেখো কত ভাতা, এ ভাতা ও ভাতা সে ভাতা, ভাতা দেবে কি করে রে? হ্যাঁ, বলছে মাসে মাসে বিধবা ভাতা পাবে, বিধবা সাজতে এদের মন হয়েছে। এটা এখনকার যুগ নয়, ওইটা হবে, এটা কলিযুগে হবে। কি গো, এখন তো কলিযুগ নয়। তোমার সঙ্গে কথা হচ্ছে আমার কোন যুগে? কথা হচ্ছে আমার সেই সত্য যুগে। তুমি হলে ভোলা পঞ্চানন আর আমি হলাম তোমার বউ। হ্যাঁ, তুমি হলে ভোলা, আমি হলাম তোমার ভুল্লি। হ্যাঁ, তুমি হলে দেবা আর আমি হলাম তোমার দেবী। বাবা বলে, বাবা আমি চাই তুমি বেঁচে থাকো, তুমি সারা জীবন বেঁচে থাকো। হ্যাঁ, বলছে শিবের মাথায় জল ঢালে। এই যে শ্রাবণ মাস এলো, গোটা শ্রাবণ মাস শিবের মাথায় জল ঢালবে। ভোলে বাবা পার করে গা বোম বোম, ভোলে বোম কোথায় যাবে? হ্যাঁ, তারকেশ্বর ঢালবে কোথায়? শিবের মাথায়। হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা কতজন জল ঢালে আর চমক দিয়ে খায় আর বলে আমার মতো তোমার মতো যেন আমার একটা স্বামী হয়। হ্যাঁ, আমরা শিবের মাথায় জল ঢালতে যাই, মেয়েরা শিবের মাথায় জল দেয়, ছেলেরা দেয় না। ছেলেরা যায় না শিবের মাথায় জল ঢালতে? আমার মনে হয় ছেলেরা যায় না, নাকি? ছেলেরা বেশি যায়। আমরা না হয় ভোলানাথকে বলি ভোলানাথ তোমার মতো যায় একটা বর হয়, ওই বরের জন্য আমরা যাই। কিন্তু ছেলেরা কি জন্যে যায়? তারা কি চাইতে যায়? হ্যাঁ, তা শিবের মাথা জল তো ঢালতে যায়, শিবের মাথা আছে, এই জল ঢালার ক্ষমতা আছে? আরে মাথা নাই, মাথা নাই, মাথা নাই, মাথা নাই। তবে মাথা আছে যোগ্য তোমার এ জানাই। কত মাথা আছে তাহা বিচার করা যায়। শিবের মাথা নাই কিন্তু মাথা আছে। মাথা কটা? মাথা আছে অনেক। এই যে 10টা আঙুল, হাতে 10টা আঙুল, 10টা আঙুলের মাথা। পায়ে 10টা আঙুল, পায়ে 10টা আঙুলের আছে মাথা। বাবারে হোঁচট খেলাম, আঙুলের মাথা উড়ে চলে গেল। তাহলে মাথা না থাকলে বলতো না? তাহলে আঙুলের মাথা, তাহলে 10টা 20খানা মাথা। কেউ যদি চোখে না দেখে চলে যায়, এই দেখতে পাচ্ছিস না চোখে না দেখে চলে যাচ্ছিস, চোখের মাথা খেয়েছিস নাকি? মানে চোখেরও মাথা আছে 20টা দিয়ে 22টা মাথা। এই এত করে ডাকছি কানে শুনতে পাচ্ছিস না? কানের মাথা খেলি নাকি? তাহলে 2টো কান আছে, 22 2 24টা মাথা। এই একটা মাথা
কত সুন্দর করে মাথায় চুল বাঁধি সাজুগুজু করি, কত ভাবের চুল বাঁধা। আর একটা মাথা আছে যা মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, যা মুখে বলা যাবে না, যা মুখে বলা যাবে না, সেই মাথাতে জল ঢালে। ওরে মুখে বলা যাবে না, যাবে না। ওরে ওই মাথাতে জল ঢালতে যায় দিলে না, দিলে না, দিলে না, নারী পুরুষ বনে। এই ও দিলে না, দিলে না, দিলে না, দিলে না, আমি ভবের কথা যাই রে বলে, দিলে না, দিলে না, ওরে আমার কবি গান। আরে ও দিলে না, দিলে না, দিলে না, দিলে না, এই মাথা দাঁড়াবে কোথায়? তোমার যে মাথা আছে মাথাটা দাঁড়াবে কোথায়? তো দাঁড়াবারই জায়গা নাই। আমি যদি না থাকে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে বাবা? আছে? দাঁড়াইতে পারবে? একটা নোড়াকে যদি ঠাড়ো করে দেওয়া হয় নোড়া দাঁড়াইতে পারবে? উল্টি পড়ে যাবে, থা খুঁজে পাবে না। দেখবেন তলায় একজন আছে গোল করে, দেখবেন ভোলানাথ আছে তার তলায় একজন আছে প্রদীপের আকারে। সে কে হে বন্ধু? হ্যাঁ, বাবা, আদ্যা শক্তি মহামায়া। দিলে না, দিলে না, দিলে না, তলায় হাত দিয়ে দেখো, ওই যে জানি এত বড় মুরগি। আরে শালা এত বড় মুরগি হয় নাকি? তারা তলাতে হাত দিতে দে। তা তুমি তলায় হাত দিয়ে দেখো নাই বন্ধু মুরগিটা কত বড়? তলায় তোমার কে রয়েছে? দিলে না, দিলে না, দিলে না, আদ্যা শক্তি মায়া। দিলে না, দিলে না, দিলে না, আমি তোমায় ধরে রই। আয় ও দিলে না, দিলে না, দিলে না, দিলে না, আরে তাইতে ভোলায় আছে দাঁড়ায়ে, দিলে না, দিলে না, ওরে নইলে উপায় না। আয় ও দিলে না, দিলে না, দিলে না, দিলে না, আর মাথায় জল দেয়, মাথায় থাকে যত মাথাতে দেয় মাথায় খায়। ওই যেটুকু জায়গা আমি ধরে রেখেছি ওইটুকু জায়গায় যে জলটুকু থাকে ওইটুকু খায়, আর বাদ বাকি ওই জমিতে যায়। চাষিদের চাষের আবাদ ভালো হয়। বাদ বাকি খাবার ক্ষমতা নয়, জমিতে যায়, নাই নালাতে যায়, নাই নর্দমায় যায়, হ্যাঁ, নাই পুকুরে পড়ে, নাই নদীতে পড়ে।